কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখলাম বাংলাদেশের কয়েকজন বিভিন্ন রকমের বক্তা, ওহাবি, সালাফি, এরা বলে 100 বছর ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। আমি চিন্তা করলাম ওনার বিরুদ্ধে এরকম গর্জন কেন দিচ্ছে, উগ্রতা কেন ছড়াচ্ছে। আমি দেখলাম একটা কারণে, তিনি মাজারের পক্ষে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা হচ্ছে ওহাবি, এরা লামাজহাবি, এরা জামাতি, এরা খারেজি, এরা রাফেজি। তিনি যখন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তখন বাতিলটা ওনাকে বেয়াদব বলতে লাগলো, নাস্তিক বলতে লাগলো। মনে রাখবেন, নবীর পক্ষে থাকলে আপনার উপর আক্রমণ হবে। অনেকে বলবেন হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আরে না, আমি কাশ্মী রাজনৈতিক কথা বলছি না। আমাদের নাম হচ্ছে সুন্নি। সুন্নি পরিচয় সকলে খুশি নাকি বেজার? একটু ভলিউম বাড়াতে হবে। খুশি না বেজার? দেখে দেখে 2 হাত তুলে বলুন তো, খুশি না বেজার? আমি কাশিমের বুকে বন্দুক ঠেকিয়ে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমি 1 কোটি বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। সুন্নি মানে হচ্ছে জান্নাতি, জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক না। সুন্নি হতে পেরে সবাই জবান খোলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খোলে আলহামদুলিল্লাহ। তবে সুন্নি হতে হলো কিন্তু বদনাম সহ্য করতে হবে। আপনাদের এলাকায় যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কত বদনাম নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, কথা বলে ঠিক না? নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে মাজার পূজারে। আপনারা দেখেছেন হয়তো বা অনলাইনের মাধ্যমে। আজকে থেকে মনে রাখবেন, নবীর প্রেমের ক্ষেত্রে নবীর সাথে প্রেমের কানেকশন লাগালে অসংখ্য বদনাম হতে হবে। কেমনে বুঝলেন? ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখলাম বাংলাদেশের কয়েকজন বিভিন্ন রকমের বক্তা, ওহাবি, সালাফি, এরা বলে 100 বছর ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। আমি চিন্তা করলাম ওনার বিরুদ্ধে এরকম গর্জন কেন দিচ্ছে, উগ্রতা কেন ছড়াচ্ছে। আমি দেখলাম একটা কারণে, তিনি মাজারের পক্ষে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা হচ্ছে ওহাবি, এরা লামাজহাবি, এরা জামাতি, এরা খারেজি, এরা রাফেজি। তিনি যখন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তখন বাতিলটা ওনাকে বেয়াদব বলতে লাগলো, নাস্তিক বলতে লাগলো। মনে রাখবেন, নবীর পক্ষে থাকলে আপনার উপর আক্রমণ হবে। অনেকে বলবেন হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আরে না, আমি কাশ্মী রাজনৈতিক কথা বলছি না। মনে রাখবা, আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে শিবির ছিল না, 100 বছর আগে খেলাফত মজলিস ছিল না। কিন্তু 100 বছর আগে যদিও দুনিয়ার কোনো দল থাকে নাই, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। হয়তোবা আজ থেকে 500 বছর আগে পরে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, হেফাজত ইসলাম থাকবে না, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে এদেরকে সেভ করে র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, স্পষ্ট বলতে চাই। অনেকে ফেসবুকে লেখছে ফজু পাগলা, ফজলুর রহমান যদি মরে যায় কোনো আলেম যাবে না। আমরা স্পষ্ট বলে দিয়েছি, খোদা কি কসম, যার অন্তরে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, এইখান থেকে পঞ্চগড়ে যেতে হলে 21 ঘন্টা সময় লাগে। প্রয়োজনে আশিক রাসূলের জানাজা পড়ার জন্য আমরা 21 ঘন্টা সফর করব। আমার ভাই ফজলুর রহমান, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নাই, কিন্তু ইমানের সম্পর্ক রয়েছে। আমার স্ত্রীকে বারবার বলেছি তোমার সাথে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু রাত 3টা বাজে নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নবীর সাথে গাদ্দারি করলে ছাড় দেওয়া যাবে না। কিন্তু রাস্তার কোনো মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আমরা তার জন্য জান কোরবান করব। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আর গাদ্দারে দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আজকে থেকে অনুরোধ করব, নবীর প্রেমটা
অন্তর রাখবেন, নবীর প্রেমটা অন্তরে কতটুকু রাখবেন সিদ্ধান্ত আপনি নেবেন। নবী আমার বলে একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 100টা নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে রসুল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রসুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে রসুল সোনার মদিনা থেকে আমাদেরকে সাগরিকার মনে দেখতে পায়। আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রসুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে একবার দুরূদ শরীফ পড়লে রসুল কিয়ামতের ময়দানে হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করে পুলসরাত পার করাবে। আমি কাশিমি চিন্তা করলাম দুরূদ শরীফ হচ্ছে একটা, একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000, একবার বলে রসুল শুনতে পায়, একবার বলে রসুল দেখতে পায়, একবার বলে কিয়ামতের ময়দানে সাফাত করবে, আরেকবার বলে মুসাফা করবে। এমনটা কেন? দুরূদ একটা, ফজিলত কেন ভিন্ন 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 ভিন্ন? জালালউদ্দিন সৈয়দী বলে কেন জানো? কারণ যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত। তুমি যদি রসুলের প্রতি মুহাব্বত একটু কম দাও 10 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো 100 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো তাহলে 1000 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে বলো তাহলে রসুল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করবে। আরেকটু মুহাব্বত দিলে সরকারে মদিনা মুসাফা করে করে ফুলসরাত পার করবে। মনে রাখবা যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত, তত বেশি ফজিলত তত বেশি মুহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওই রাসূলুল্লাহর কদমে আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন।